নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী হিসেবে রওজা মুবারকের টুকরায় আরাম ফরমাচ্ছেন। আমার নবীও জীবিত। নবীকে যারা নবীদেরকে যারা মৃত্যু বলে তাদের ঈমান থাকতে পারে না, আমরা তাদেরকে ঈমানদার বলতে পারি না। কি বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হলো। হযরত জিবরাইল আযান দিয়ে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে, লাখের উপর নবীরা 1,24,000 নবী আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল মুকাদ্দাসের মধ্যে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরত জিবরাইল আমাকে ডাকতে বলে, হুজুর লাখের উপর নবীরা অপেক্ষা করতেছে, আপনার পিছনে নামাজ পড়বেন। নবী দেরি করবেন না, আপনি যান সামনে নামাজ পড়ান। আজকে আপনি নবীদের ইমামতি করার দায়িত্ব আল্লাহ পাক আপনারে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন যিনি নবীর সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সমস্ত নবী এবং রাসূলদের সরদার। তার মানে হলো সমস্ত নবী এবং রাসূলদের নবী। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সমস্ত নবী এবং রাসূলদের নবী আমার নবী হায়াতুল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কষ্ট হচ্ছে না? যদি কষ্ট হয় একবার সুবহানাল্লাহ বললে পরে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছে, দুনিয়ার জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত ফাঁকা জায়গাগুলো আল্লাহ পাক সওয়াব দিয়ে ভর্তি করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, কোন বান্দা যদি সকালবেলা ফজরের নামাজের বাদে 100 বার সুবহানাল্লাহ পড়ে, 100 বার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নামে একটা কবুল হজ আদায় করার সওয়াব লিখে দেয়। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। 100 বার সুবহানাল্লাহ পড়বে, একটা কবুল হজের সওয়াব আল্লাহ পাক আপনার নামে এমন লিখে দিবেন। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে আমরা হজ যাই কেন? প্রশ্ন করাতে পারে না যে আমরা তাহলে হজ করার কি দরকার? হ্যাঁ, হজ করার দরকার আছে। হজের সওয়াব পাবেন, কিছু হজ করতে গিয়ে যে আপনি যে সফর করলেন, সফরের সওয়াব আপনার আল্লাহ হবে। সফরে অনেক সওয়াব পাওয়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। খানায় কাবা দেখলে পরে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার নামাজ পড়লে পরে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব আল্লাহ পাক আমলনামায় দিয়ে দেয়। এগুলো পাবেন কোথায়? এগুলো পাবেন কোথায়? কি পাবেন? এগুলো তো পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, বান্দা যখন সন্ধ্যাবেলায় 100 বার সুবহানাল্লাহ পাঠ করবে, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজ হওয়ার যে সওয়াব আল্লাহ পাক বান্দার আমলে লিখে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের নামাজের ইমামতি করলেন। নবীদের নামাজের ইমামতি করলে আমার নবী কত বড় দামি নবী, আমার নবী কত সম্মানের নবী, আমার নবীর ইজ্জত আল্লাহ পাক কত দিলেন। আমার নবীর মহব্বত, আমার নবীর ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি বেশি করে করলেন। পৃথিবীর জমিনে যত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, আমার নবীর মতো ভালো অন্য কোনো নবীকে বাসেন নাই, আমার নবীর মতো সম্মান অন্য কোনো নবীকে করেন নাই, আমার নবীর মতো ইজ্জত অন্য কোনো নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। যত ইজ্জত, সম্মান, ভালোবাসা আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক করেছেন। পৃথিবীর অন্য কোনো নবীকে এত মহব্বত, এত ভালোবাসেন না। বুঝা যায়? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক আমার নবীকে বেশি ভালোবাসলেন, আমাদেরকে মনে হয় বাসেন নাই। আমাদেরকে বাসেন নাই? আমাদেরকে বাসেন নাই? হ্যাঁ, কেমন বাসলেন জানে?
যদি গুনাহ করত, একেবারে কিয়ামত পর্যন্ত কান্নাকাটি করলে আল্লাহ পাক মাফ করেন নাই, ছেড়ে দেন নাই, ধরে রাখছিলেন, ছাড়েন নাই। অন্য কোন নবীর উম্মতের শরীরের মধ্যে যদি কোনো নাপাকি লাগতো, নাপাকি চেনেন আপনারা, নাপাকি লাগতো, ওই জায়গাটা পুড়ে ফেলা লাগতো, নতুবা কেটে ফেলে দেওয়া লাগতো, ধুইলে পরে ছাপ হয় নাই। কিন্তু আমার জন্য, উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ পাক এমন একটা ব্যবস্থা করে দিলেন, নাপাকি শরীরের মধ্যে লেগেছে, পানি দিয়ে ধুয়ে দাও, ওটা পরিষ্কার হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পানি পাইলেন না, এখন কি করবে? এখন নাপাকি আপনার শরীরের মধ্যে লাগছে, পানি নাই, কি করবে? আপনার শরীরের মধ্যে নাপাকি লাগছে, মনে করুন পায়খানা, প্রস্রাব, অথবা আপনার সাবেকে চলে আসা বীর্যের ফোঁটা আপনার শরীরের মধ্যে লাগছে, এখন কি করবেন আপনি? পানি নাই, পানি পাওয়া যায় না, কি করবেন? এই যে আল্লাহু আকবার, যদি বলেন না সুবহানাল্লাহ। আপনি মাটি বাটি ওই টিস্যু দিয়ে হবে না, মাটি দিয়া শুকনা মাটি দিয়ে ঘষা দেবেন, এইভাবে ঘষতে ওটা তুলি ফেলাবেন, আল্লাহ পাক পবিত্র করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে আমার বন্ধুরা, আমার পানি দিয়ে ধুয়ে ফেলবেন, পরিষ্কার। পানি পাবেন না, মাটি লাগা দিয়ে ঘষবেন, ঘষে তুলে ফেলবেন, পরিষ্কার পবিত্র হয়ে যাবে। জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ। হে আমার বন্ধুরা, আমার শুধু এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন থাকলেন না, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বলে দিলেন, নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কোন উম্মত যদি গুনাহ করার পরে যদি আমার কাছে তওবা করে আমার কাছে ফিরে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার উম্মতের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। রাসূল আপনি বলে দেন, হে আমার সব আমার বান্দারা, ওই সব বান্দারা, তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছো, গুনাহ করেছো, ফিরে আয়, আমার কাছে তওবা কর, আমার কাছে ক্ষমা চা, মাফ চা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিব, মাফ করে দিব। তোমার জীবনের যতগুলো গুনাহ, সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে দিব। এটা হয়েছে শুধুমাত্র কেবলমাত্র নবীকুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার নবীকে ভালোবাসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলেন, আর তার উম্মতদের আমরা আছি, আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মতের বেশি আমাদেরকে বেশি ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা'a আলান নাস। এইভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানাইলাম, শ্রেষ্ঠ উম্মত বানালাম। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক উম্মত বানালেন যে তোমরা হবে পৃথিবীর জমিনে যতগুলো মানুষ আছে সমস্ত মানুষের জন্য সাক্ষী। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন কিয়ামতের ময়দানে আমার জন্য, আপনার জন্য সাক্ষী। জোরে বলুন না সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে মনে হয়? এই আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের নামাজ শেষ করে দিলেন, সমস্ত নবীদের সঙ্গে দেখা হলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নিয়ে আসমানের দিকে ওঠা শুরু করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আর এখানে থাকা যাবে না, আপনি চলেন, আপনার জন্য এখন আমি আসমানের দিকে উঠতে থাকবো।
আপনাকে নিয়ে এখানে আসমানের দিকে উঠবো। আসমান কত দূরে, আসমান কত দূরে এটা আমি বলতে পারবো না, এটা আমি কি বলতে পারবো না। তবে একটা অনুমান করা যায় কি, যে পৃথিবীর জমিন আল্লাহ পাক সূর্য তৈরি করছেন না, সূর্য তৈরি করছেন না, ওই সূর্য থেকে পৃথিবীর জমিনে আলো আসতে সময় লাগে 9 কোটি 30 লক্ষ কি 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য আলো দিচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য আলো দিচ্ছে, সেই আলো পৃথিবীর জমিনে পড়তেছে। আর সেই সূর্যটা এই প্রথম আসমানের নিচে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সূর্যটা কত বড়, সূর্যটা কত বড় দেখেন, যে পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন এই পৃথিবীর মতো 13 লক্ষটা পৃথিবী। জোরে বলেন কতটা? 13 লক্ষ পৃথিবী জোড়াতালি দিলে যত বড় হবে আল্লাহ পাক সূর্যটা তৈরি করেছেন তার চেয়ে অনেক বড়। এই 13 লক্ষ যে পৃথিবীতে বাস করি, আরে 236টা দেশ, মোটামুটি 236টা দেশের মধ্যে 202টা দেশ স্বাধীনতা লাভ করেছে। এই জন্য কেউ বলে 200 দেশ, 202টা দেশ, কেউ বলে 215টা দেশ, কেউ বলে 216টা দেশ, কেউ বলে 205টা দেশ, এভাবে বলে। বাকি দেশগুলো স্বাধীনতা পায় নাই, এই জন্য স্বীকৃতি পায় নাই। বন্ধুরা আবার এই পৃথিবীতে যদি 200 দেশ, 202টা দেশ থাকে, 236টা দেশ থাকে, আমার এই পৃথিবীর মধ্যে কয় ভাগ জল কয় ভাগ স্থল বলেন তো? 3 ভাগ পানি আর 1 ভাগ কি স্থল। 3 ভাগ পানি। পৃথিবীর জমিনটা 3 ভাগেই পানি, 3 ভাগেই পানি। আহা ভাই, আমার গতকালকে আমার মাহফিল ছিল কুড়িগ্রাম জেলার উলিপুরের সেই দেবগঞ্জ এলাকা, দেবগঞ্জ ইউনিয়ন। আরে কিভাবে বাস করতেছে তারা, না গেলে আপনারা বুঝতে পারবেন না, যারা তাদের চলার গতিটা কিরকম, কিভাবে তারা চলতেছে। এত কষ্ট। আমি এখান থেকে কুড়িগ্রাম গেলাম, কুড়িগ্রাম থেকে অটো করে আবার চলে গেলাম হলো আপনার যাত্রাবাড়ির যাত্রাপুর ওখান থেকে আবার আমাকে মোটরসাইকেল করে নিয়ে যাওয়া হলো। সেই মোটরসাইকেল চললে তো আরাম পাওয়া যায়, কি বলে তাই না? আরাম পাই। হাই রে হাই, আরে কষ্ট, বালু আর বালু। এরপরে রাস্তা হেঁটাটোলা আমাকে নিয়ে চলতেছে, তো পিছনে বসে আছি, এরকম করে লাফাচ্ছি, আর আমি ওই যে চালাচ্ছে তার উপরে আমি উঠতেছি। এত আর মোটরসাইকেল কখন যেন পড়ে যায়, মোটরসাইকেল ড্রাইভ করতেছে যে মানে কখন তুমি বালার থেকে ছেটকে পড়ে যায়। আমি বলতেছি তোমার এখানে পাকা রাস্তা নাই, তাই কিছু আছে, পাকা নাই, পাকা আছে, পাকা রাস্তাও আছে। কই পাকা? ওই বোল্ডার গুলো ফেলেছে না, বোল্ডার ফেলেছে, বোল্ডারের উপর দিয়ে দিয়ে যায়। এগুলো পাকা, এটি হ্যাঁ পাকা। তারপরে একটা বাজার পাইলাম, সেই বাজারটা নাম নয়ারহাট। নয়ারহাট এলাকায় দেখলাম যে এখান থেকে মসজিদ পর্যন্ত এতটুকু একটু রাস্তা পাকা করছে। এতটুকু কি রাস্তা কি বলে যে এই যে যেরকমটা পাকা, এইরকম পাকা করছে। যাই হোক, আল্লাহ বান্দা সঠিক কথা বলছে, কিছু দূর হইলেও না পাকা রাস্তা পাওয়া গিয়েছে। কি বলেন ঠিক না? এই যে পানি আর পানি। কুড়িগ্রাম জেলায় নদী কোন দিক থেকে কোন দিকে ঢুকছে আপনার মাথা খেলবে না। আমি গেলাম সেই কোথায় বেগমগঞ্জ উলিপুরের, আর আমি উলিপুর ধরলাম এদিকে, আর আমার বললো যে হুজুর উলিপুর আরো ওইদিকে আর 2টা ইউনিয়ন আছে, আর ওইদিকে কয়টা ইউনিয়ন? 2টা ইউনিয়ন আছে। তাহলে আমাদের দেশের অবস্থাটা দেখেন কি অবস্থা। তাহলে বলছে যে 3 ভাগ পানি 1 ভাগ স্থল, এটা নিয়ে হলো পৃথিবী। এটা নিয়ে কি পৃথিবী। আর সেই পৃথিবীর মতো একটা নয়, 2টা নয়, 13 লক্ষ পৃথিবী জোড়াতালি দিলে যত বড় হবে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটা তৈরি করছেন তার চেয়ে অনেক বড়। এরপরে গ্যালাক্সি, ইউরেনাস, প্লুটো, ব্ল্যাক হোল, মিল্কি ওয়ে, এরপরে আপনার গ্রহ নক্ষত্র, গ্রহ আছে, এরপরে নক্ষত্র আছে, বুধ, বৃহস্পতি, ইউরেনাস, প্লুটো, মঙ্গল, শুক্র, শনি, আছে না? এগুলো কি হয় বিজ্ঞানের ছাত্ররা নাই? আছে না এগুলা? আল্লাহ রাব্বুল আলামিন এই যতগুলো তৈরি করছেন, সৃষ্টি করছেন, সবগুলো হলো প্রথম আসমানের নিচে, প্রথম আসমানের নিচে। আর সেই প্রথম আসমান পৃথিবীর জমিন থেকে প্রথম আসমানে উঠতে সময় লাগবে আপনার
500 বছরের রাস্তা। কত বছর? কত বছর? 500 বছরের রাস্তা। তার মানে হলো আপনি কি সেখানে আপনি কি রকেট দিয়ে যাবেন, নাকি আপনি হেলিকপ্টারে যাবেন, নাকি আপনি বিমানে চলে যাবেন? এলপি যাওয়ার বুদ্ধি আছে না? কিসের গতি? যদি বলেন কি দিয়ে যাবেন আপনি, সেটা হলো আলোর গতি। প্রতি সেকেন্ডে এখানে সুইচ টিপবেন, 1 সেকেন্ডে 1,86,000 মাইল। এই 1,86,000 মাইলের সেকেন্ড, এর মিনিট, এর ঘন্টা, এরপরে দিন, তারপরে রাত, এভাবে 500 বছর, 500 বছরের রাস্তা। যদি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম উপরে থেকে ওঠা শুরু করলেন। এভাবে তিনি প্রথম আসমান পাড়ি দিলেন। প্রথম আসমান পাড়ি দিয়া দ্বিতীয় আসমান চলে গেলেন। প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমানটা একটু আরো বড়। যদি বলেন না সুবহানাল্লাহ। এরপর আরো 500 বছর রাস্তা পাড়ি দিলেন। পাড়ি দেওয়ার পরে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান চলে গেল। তৃতীয় আসমান থেকে চতুর্থ, চতুর্থ পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, সপ্তম আসমানের উপরে আছে একটা গাছ, সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা। এই গাছের প্রত্যেকটি পাতায় আপনার নাম লেখা আছে, আমার নাম লেখা আছে, আমার বাবার নাম লেখা, আমার দাদার নাম লেখা, তার বাবার নাম লেখা, তার বাবার নাম লেখা। এইভাবে সদরানামা লেখা আছে, নসবনামা লেখা আছে প্রতিটি পাতায়। একটা পাতা যখন ঝরে যাবে, আপনার মরুতে 40 দিন আগে পাতাটা দুনিয়ার জমিনে ঝরে যাবে। ঝরে যাওয়ার পরে হযরতে মালাকুল মউত আপনার বাড়িতে চলে আসবে, আপনার সঙ্গে দেখা করবে। মালাকুল মউত 40 দিন পর্যন্ত আপনার বাড়িতে আসা যাওয়া করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আমার বন্ধু, মরণেরই কথা কেন, মরণেরই কথা কেন স্মরণ করোনা। আজরাইলা শিলে কাঁদো কই চলবে না। আজরাইলা শিলে কাঁদো কই চলবে না। সে তো নামে আজরাইল, হুকুম পাইলে এক সেকেন্ডে সামনে হাজির। কি বলেন ঠিক না? আজান দেবে, কারো কোনো কথা শুনবে? কারো কোনো কথা শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে ডাকতে বললেন, আজরাইল তোমার জীব-জন্তুদের জান কবজ করার জন্য তোমারে পাঠাই যে পৃথিবীর বুকে, কারো থেকে দেখি কি তোমার কোনদিন মায়া লাগে নাই? কে প্রশ্ন করতেছে? আল্লাহ প্রশ্ন করতেছে। কাকে? মালাকুল মউত আল্লাহকে প্রশ্ন করতেছে, তোমার কি জীবন কবজ করতে গিয়ে কারো জীবন কবজ যখন করতে যাও, তখন কি তোমার কারো প্রতি দেখে তোমার মায়া লাগে নাই? হ্যাঁ আল্লাহ লাগছিল 2 বার। জোরে বলেন কয়বার? কয়বার? 2 বার। কখন কখন বলবো? কখন কখন বলবো? হ্যাঁ, আমার বলছে যে হুজুর আপনি শেষ করে, আমি শেষ করে বলবে কি? আমি যদি শেষ করতে বলবে কি এখন? সেই কথা কওয়া যে হুজুর আসতেছে, আপনি একটু সংক্ষেপ করেন। একেবারে কইছে যে শেষ করেন, আমার কাছে যে শেষ করে। হ্যাঁ, কয়বার? জোরে বলেন কয়বার? কি হয়েছিল? বলেন কি হয়েছিল? আপনারা না, কি হয়েছিল? মায়া লাগছিল। জোরে বলেন কি হয়েছিল? কয়বার বলবো? শুনবেন? একটু জোরে প্রাণ ফেলে নবীজির সাথে মিলাদ করুন। তো শুনি করুন আল্লাহুম্মা وعلى آل سيدنا। আমি একটু মিলাদের পাগল তো, এই জন্য এলাকার মধ্যে আমার দেখতে পাই।
বলেন না? এলাকার মুরগিরা দেখতে পারে না। আর মিয়াতে যে কত মজা আছে, মিয়া তুমি জানবা কি? কি বলো কথা ঠিক যাবে? এটা বলেন ঠিক যাবে? আলো মিয়া, মিয়া তোমার তো জন্ডিস হয়েছে, কি বলো কথা ঠিক যাবে? জন্ডিসের রোগীকে যদি আপনি পোলাও পোলা কুত্তা কালিয়ে দেন, ওকে খায়া মজা পাবে? মজা হবে? অত জন্ডিস হচ্ছে, ওর বলবে জন্ডিস, সেজন্য মিলাদ ক্যাম্প তার ভালো লাগে না। কি বলেন কথা ঠিক যাবে? আমি মিলাদ ক্যাম্প করি তো, এজন্য বল মিলাদ দেখতে পাই। কিন্তু মিলাদ ক্যাম্প করলে যে কত মজা, কত ভালোবাসা পাওয়া যায়, সম্মান পাওয়া যায়, ইজ্জত পাওয়া যায়, তোমরা জানো না। তোমরা জানো না আমার নবীজিকে ভালোবেসে নবীজির সামনে দরুদ সালাত করলে কত সম্মান, কত ইজ্জত, কত ভালোবাসা আল্লাহ পাক দেয়, তোমরা জানো না। এই জন্য তোমরা করো। কি বলেন কথা ঠিক যাবে? আমার সাথে বন্ধুরা, আমার ভাইরা, হযরত আজরাইল ডাক দিলেন, ওগো আমার আল্লাহ, দুইবার জীবন ধ্বংস করতে গিয়া দুইবার আমার একটা মানুষের প্রতি, দুইটা মানুষের প্রতি আমার বড় মহব্বত জন্মেছিল, আমাকে ভালো লেগেছিল। জোরে বলেন কয়বার? দুইবার। মহাসমুদ্র পার হওয়ার সময়, মহাসমুদ্র পার হওয়ার সময় ইসরায়েলের মধ্যে একদম লজ্জা ছিল। রব্বুল আলামিন সেই সন্ধিক্ষণে প্রচন্ড ঝড় শুরু হয়ে গেল। ঝড়ের মধ্যে একটা মহিলার বাচ্চা, কোলের মধ্যে বাচ্চা আছে, সেই বাচ্চাটা নদীর মধ্যে পড়ে যায়, আর মহিলাটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। সেই বাচ্চাটার প্রতি আমার ভালোবাসা, বাচ্চাটাকে কেমনে নিব, বাচ্চাটাকে আমি নিলাম না, ভালো লাগলো, আমার মহব্বত লাগলো। রব্বুল আলামিন বাচ্চাটার জীবন কবজ করতে আমার বড় কষ্ট হলো। বাচ্চাটাকে বাঁচায় দিয়া তার মায়ের জীবনটা আমি নিয়ে নিলাম। সেই দিন আমার বেশি মহব্বত লাগছিল এই বাচ্চাটার উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, অনেক সময় দেখা যায় বাস অ্যাক্সিডেন্ট হয়ে খালের মধ্যে পড়ে যায়, গর্তের মধ্যে পড়ে যায়, জননী জননী মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। কোলের বাচ্চাটা, ছোট বাচ্চাটা মায়ের ইসলামের দুধ পান করতেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সেই দিন আমার মহব্বত লেগেছিল, আমাকে ভালো বেঁচেছিলাম আমি ওই মানুষটাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মানুষটাকে তুমি চেনো নাকি? যে আল্লাহ না চিনি না। দুইবারের কথা কও, দ্বিতীয়বারের কথা কও, কোন মানুষ? দ্বিতীয়বার কোনটা? কাকে দেখলে তোমার মহব্বত লাগতো, ভালো লাগতো, তুমি ভালোবেসেছিলা কাকে? আমার বন্ধুরা, বক্তা আসছে, আমি আর সামনের দিকে না যাই, আবারও দেখা হবে ইনশাআল্লাহ।